আমার ছেলেকে হত্যা করছে। আর প্রশাসন আমাদের দিকে আন্তরিক না। আদালতে আলামত জমা দিয়েছে 17 দিন পরে, মামলার 17 দিন পরে আলামত জমা দিয়েছে। না, তাকে তুলে আরেক জায়গায় নিয়ে ঢাকা সম্ভব না। প্রায় 1-1.5 বিঘা জমি অতিক্রম করে ওকে নিয়ে ঢাকা দিছে, ভিজা ভুট্টার গাছ দিয়ে ঢাকা দিছে। আমার ছেলে যে ফোনটা ইউজ করত সেই ফোনটা আমাদের বাসার পুরাতন ফোন ছিল। প্রশাসন বলছে এটা নাকি নতুন ফোন, আসলে সেটা না। কেউ বলতে পারবে না যে তাদের বাসার বাচ্চারা ফোন ইউজ করে না। বাড়িতে ফোন থাকলে তাদের বাচ্চারা ফোন নিবেই। আমার ছেলেকে ফোনের জন্য না, আমার ছেলেকে মারছে ওদের আগের শত্রুতা, তার জন্য পূর্ব শত্রুতার কারণে আমার ছেলেকে মারছে। আমার ছেলেকে 4-5 জন মিলে মারছে, অথচ একটা ছোট্ট শিশুকে ধরাই দিছে। ওর সাথে ছিল, ও হয়তো জানতো যে আমার ছেলেকে কিভাবে মারা হয়েছে না হয়েছে, এই জন্য ওকে ধরাই দিছে। আর 4-5 কিলোমিটার দূর থেকে ভুট্টার গাছ নিয়ে এসে 10-12 বছরের বাচ্চা কখনো ঢাকতে পারবে না। পাটোয়ারি পেট্রোল পাম্পের সিসি ক্যামেরা 26 তারিখের ফুটেজ পুরাটাই ডিলিট করে দেওয়া হয়েছে। এটা পরিকল্পিতভাবে মার্ডার করছে আমার ছেলেকে। আমার ছেলের দাঁত ভেঙে দিছে, চোখে আঘাত করছে, কপালে আঘাত করছে, মাথার পেছনে আঘাত করে মাথার মগজ বের করে দিছে। এত পরিমাণে আঘাত করছে। আমার ছেলের লাশের ওইখানে সাইকেল পাওয়া গেছে। আমার ছেলের ফোনটা পাওয়া যায় নাই। আমার ছেলের ফোনটা পাওয়া গেছে খুনির চাচার বাসা থেকে। পুলিশ তার চাচাকে কেন গ্রেপ্তার করলো না, তার বাবাকে কেন গ্রেপ্তার করলো না? আমাদের দাবি এটাই। আর আমার ছেলের যে ফোনটা ছিল, ফোনে হয়তো অনেক তথ্য আছে। এদেরকে আইনের আওতায় নিয়ে এসে দ্রুত গ্রেপ্তার করার দাবি। আর 5 দিনের রিমান্ডে নেওয়া হোক। ধন্যবাদ। একটা বিষয় ক্লিয়ার করেন, আপনি বলছেন যে আসলে বাচ্চারা একা হত্যা করতে পারে না, বড় মানুষ হতে 4-5 জন মিলে। এই বিষয়টা আপনি একটু ক্লিয়ার করেন। 4-5 জন কি আপনাদের সন্দেহজনের ভিতরে আছে? তাদের নাম জানা আছে? এই বিষয়টা ক্লিয়ার করেন। 4-5 জন আছে সাথে, তাদের নাম উল্লেখ করতে চাচ্ছিলাম না, কিন্তু তারপরেও বলে দেই। ছেলের বাবা রিয়াজুল, তারপরে ছেলের বাবা রিয়াজুল আছে, ছেলের চাচা আছে। হত্যাকারী যে ছেলেকে ধরছে তার বাবা, হ্যাঁ খুনির বাবা, হ্যাঁ বলেন। তার চাচা আছে, তার চাচাতো ভাইরা আছে, সাথে আরো অনেকেই আছে। আমরা চাই রিয়াজুলকে ধরে ওকে 5 দিনের রিমান্ডে নিলেই সত্যটা বেরিয়ে আসবে। সাথে আরো কে কে আছে। আমরা খুবই খুবই অসহায়। আমার ছেলেকে হারিয়ে আমরা খুবই অসহায়। ছেলের বাবা সহ অন্যরা জড়িত, এটা আপনাদের কেন মনে হচ্ছে? কেন মনে হচ্ছে? আমাদের পূর্বের শত্রুতা আছে। 8-10 বছর আগে আমাদের একটা গ্যাঞ্জাম হয়, গ্যাঞ্জামের কারণে, এই পূর্বের শত্রুতার কারণে আমার সন্তানকে এভাবে নৃশংসভাবে মার্ডার করছে। আর কি নিয়ে দ্বন্দ্ব ছিল? এটা বাচ্চা নিয়ে দ্বন্দ্ব, ছোট বাচ্চা নিয়ে দ্বন্দ্ব। সেই সময় 8-10 বছর আগের ঘটনা তো, এলাকায় বসে একটা মীমাংসা করে দেয়, কিন্তু ওরা এটা মনে করেন মনের মধ্যে গেঁথে রেখে সুযোগ বুঝে ওরা সবল মারছে। সিসি ক্যামেরার একটা প্রশ্ন তুলে, হ্যাঁ, সিসি ক্যামেরা পাটোয়ারি পেট্রোল পাম্পে আমি নিজে সহ গেছিলাম, যাই দেখলাম 26 তারিখে কেন নাই, ওখানে প্রশাসনের লোক গেছে, ওরা বলছে প্রশাসনের লোক আসছিল। আর প্রশাসনের লোক কি ডিলিট করলো না কে ডিলিট করলো, এই বিষয়টা তদন্ত করে দেখা অত্যন্ত জরুরি। আর আমার ছেলেকে থানার ওসি বলছে, ব্রিফিং দিচ্ছে, আমি দামি ফোন কিনে দিয়েছি,
ওই ফোনটা আমার বাসার পুরাতন ফোন, আমি ইউজ করছি কাতারে। আমি একজন কাতার প্রবাসী, আমি একজন রেমিটেন্স যোদ্ধা হয়ে আজকে আমি বিচার পাচ্ছি না। এই দেশে আসলাম ছুটি কাটানোর জন্য, ছেলে সন্তান নিয়ে হাসি আনন্দ করার জন্য দেশে আসলাম ছুটিতে। আজ আমার বুক ফেটে যাচ্ছে ছেলেকে হারিয়ে। এতদিন প্রবাসে কাটিয়ে আমি দেশে আসলাম যে ছেলে সন্তান বাবা মাকে নিয়ে খুশিতে থাকবো, কিন্তু এসে আমার আজকে এই অবস্থা। আমার ছেলেকে নৃশংসভাবে খুন করলো ওরা। আমার ছেলেকে 4-5 কেজি ওজনের ইট দিয়ে যেভাবে থেতলানো হয়েছে, একটা ছোট বাচ্চার পক্ষে কিছুতেই কোনোভাবেই সম্ভব না এটা। এই ঘটনার সাথে আরো অনেকে জড়িত আছে। এই বিষয়টা যারা তদন্ত করতেছে তাদেরকে আমি বলতেছি, এই বিষয়টা সুষ্ঠুভাবে তদন্ত করে যারা জড়িত আছে তাদেরকে আইনে আওতায় এনে সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি আমি। আর থানার ওসি বলছে আমার বাচ্চার ফোন পাওয়া গেছে হযরত আলীর বালিশের নিচে, কিন্তু আমরা যে কেস করছি এই কেসের যে আয়ু শরীফ তাকে কোর্টে ডাকা হয়েছিল, উনি বলছে আমার বাচ্চার ফোন পাওয়া গেছে হযরত আলীর চাচার বাসা থেকে। তাহলে ওসি সাহেব কেন মিথ্যা কথা বললো আমাদের সঙ্গে? আমরা জিজ্ঞাসাবাদ করছি যে স্যার আমার বাচ্চার যে ফোনটা ছিল ওই ফোনটা কোথায় পেলেন? ওসি স্যার বললো হযরত আলীর বালিশের নিচে। তাহলে কেন আমাদের সঙ্গে মিথ্যা কথা বললো? হ্যাঁ, ধামাচাপা দেওয়া। কোর্টে জমা দেওয়ার কথা 2 দিন পরে, ওই পেপারটা 17 দিন পরে যখন আয়ুকে ডাকা হলো কোর্টে যে আপনি আসতে হবে আপনাকে, সেই দিন আয়ু কোর্টে ওই পেপারটা নিয়ে যায় জমা দিছে। এই বিষয়ে নাটোর কোর্টের জজ সাহেব ওনার সাথে কথা বলছে, কেন এতদিন দেরি করলেন? উনি কোনো জবাব দিতে পারে নাই। মামলা এখন বর্তমানে পিবিআই এর হাতে আছে। মামলা এটা আমরা সঠিক জানি না কার হাতে দিছে, মামলাটা কার হাতে গেছে। পিবিআই কে হস্তান্তর করছি, আপনার আবেদন করছি। যখন আমরা দেখলাম যে এটা সঠিক তদন্ত হচ্ছে না, তখন আমরা কোর্টের মাধ্যমে হ্যান্ড ওভার করে মামলাটা আমরা পিবিআই এর কোর্টের জজ সাহেব আমরা সঠিক জানি না। এটা মামলা 17 দিনের মাথায় আমরা আবেদন আমার বাচ্চার যে ফোনটা পাওয়া গেল যার কাছে, সে তো একজন অপরাধী। কারণ আমার বাচ্চা মার্ডার হয়েছে, আমার বাচ্চার ফোন যার কাছে আছে সে অবশ্যই অপরাধী, তাকে অবশ্যই অ্যারেস্ট করা উচিত। কিন্তু এই বিষয়ে তাকে অ্যারেস্ট না করে তাকে 2-3 বার থানাতে ডাকছে। তাকে আমরা শুনছি আর কি যে তাকে ডাকছে, জিজ্ঞাসাবাদ করছে। কোন বিষয় কিভাবে ডাকছে, কি জিজ্ঞাসাবাদ করছে এটা আমরা জানি না, কিন্তু থানায় গেছে। এখন কোন বিষয়ে গেছে, ওর ভাস্তাকে বাঁচানোর জন্য গেছে না কোন বিষয়ে গেছে এটা আমরা সঠিক জানি না, কিন্তু ওকে অ্যারেস্ট করা হয়। শুধু এক বাচ্চাকে গ্রেফতার করছে হযরত আলী। তার বাবা ওর বাবাকে সাথে গ্রেফতার করছে। বাবাকে গ্রেফতার করার পরে ওর বাবাকে ছেড়ে দিছে, চেক করে নাই ওর বাবার শরীরে কোনো আঘাত আছে কিনা, চেক করে নাই। অথচ ওর বাবার ডান হাতে কামড়ের দাগ ছিল, আমার ছেলে কামড় দিছে। কারণ ওই হাতটা আপনারা ভিডিওতে দেখতে পাবেন, নাহিদ ভাইয়া যখন ভিডিও করছিল, আমার ছেলের বাবাকে এই হাতে ধরছে, আর লাইটটাও এই হাতেই ধরছে, আর ডান হাত সবসময় লুকায় রাখতেছিল। আপনারা ভালো করে খেয়াল করে দেখবেন ভিডিওটা। আর উনি এখন পালাতক আছে। উনি যদি কিছু নাই করবেন, পালাতক কেন? ওনাকে রিমাইন্ডে নিয়ে আসা হোক। না এখনো আসে নাই। আমরা চাচ্ছি আমার বাচ্চার হত্যাকারীদের সুষ্ঠু তদন্ত করে বিচারের দাবি আমাদের যত তাড়াতাড়ি সম্ভব। আমাদের একটাই সন্তান, আমাদের একমাত্র সন্তানকে এইভাবে প্রকাশ্য দিনের বেলায় এইভাবে হত্যা করছে। মশলা ফ্যাক্টরির ভিতরে হত্যা করার পরে যে গুমের যে একটা চেষ্টা, তাকে এক জায়গায় রক্ত পড়ে আছে, এক জায়গায় সাইকেল পড়ে আছে, আরেক জায়গায় আমার বাচ্চার লাশ ভুট্টার গাছের নিচে। এই যে ভুট্টার গাছ এক একটা আটি 40-45 কেজি ওজন, ওই 40-45 কেজি ওজনের আটি 2-3 বিঘা জমি পার হয়ে ওই বাচ্চা কিভাবে আনবে এই আটিগুলা?
এই বিষয়ে অনেক বড় বড় লোক জড়িত আছে, বড় বড় লোক জড়িত আছে। এই বিষয়টা সঠিক তদন্ত আমরা চাই। সঠিক তদন্ত করে কে কে জড়িত আছে তাদেরকে অ্যারেস্ট করে আইনের বিচারে যা হয় সে বিচারটা করুক। আমরা আমাদের এটাই দাবি। আজ আমরা রাতের বেলায় বাইরে বের হবো, আমরা আতঙ্কে আছি। আমরা আতঙ্কে আছি, কে কখন আমাদের আবার আক্রমণ করবে তার কোনো ঠিক আছে? আমরা আতঙ্কে আছি, বাইরে বেরোতে পারতেছি না। তাহলে আমরা কতদিন এইভাবে আতঙ্কে থাকবো?